pargana ko arang ke pargana arang channel nyel tabon pe ajam tabon pe Bonga talawakan Kausalya Hembroma unuherte adi daman gayan ko uduk kida उत्तरपाड़ा गणभवन हॉल रे गायन ना nyutum tahe kana पूर्णिमा चांद अनलिया बादल हेम्ब्रम मा एखान ओनार ना चितर गे कटी बन नेल गद लगी आज এই যে অনুষ্ঠান আমরা করছি এর পিছনে একটাই কারণ উনি নাটক খুব ভালোবাসতেন আবৃত্তি করতে ভালো পারতেন এবং উনি বিভিন্ন বিষয়ের উপর আকাশবাণীতেও আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, লেখালেখির ব্যাপারে ওনার ক্ষমতাটা ততটা ছিল না, কিন্তু সাহিত্যের প্রতি প্রচণ্ড ভালোবাসা এবং আমি যা লিখতাম উনি প্রথম দিকে পড়তেন এবং কোথায় কোথায় ভুল আছে সেগুলো উনি বলে দিতেন। যাই হোক, আজকে আমি বিশেষ কথা বলছি না, আমি আশা করছি এখানে যারা এসেছেন আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকে আমাদের মানসিক অবস্থাটা কি। আমি আর বিশেষ কিছু না বলে আমার কথাটা এখানেই শেষ করলাম। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাহিত্যিক মাননীয় বাদল হেমব্রম মহাশয়কে। সত্যিই তো আজকে উনি আবেগ আপ্লুত হবেনই, বেশি কথা বলতে পারবেন না, তবু একটু আমি বলবো স্বর্গীয়া কৌশল্যা হেমব্রম ছিলেন শিক্ষিকা। আজকে ওনার স্মৃতিতে এই অনুষ্ঠান, আমি ওনাকে যেভাবে কাছ থেকে দেখেছি একটু বলবো, উনি জীবনটাকে সংগ্রামের ক্ষেত্র হিসাবে নিয়েছিলেন এবং উনি এক সাংস্কৃতিক জগতের লোক ছিলেন। নাচ, গান, আবৃত্তি, নাটক প্রতিটি ক্ষেত্রেই উনি অংশগ্রহণ করতেন। সবচেয়ে বড় কথা ওনার সংগ্রামের কাহিনী। উনি যখন এইচএসের সেন্টার, এই সময় ওনার বিয়ে হয় বাদল বাবুর সঙ্গে 1991। সেখান থেকে বিয়ের পরে এইচএস এর সার্টিফিকেট হাতে পেয়েছেন, তারপরে আবার উনি বিএ ডিগ্রি নিয়েছেন। বিএ পাস করার পর উনি বিএড করলেন। বিএড করার আগেই উনি 1994-এ অবশ্য শিক্ষিকার চাকরিটা পেয়ে গেছিলেন। চাকরি একদিকে চাকরি, একদিকে সংসার, তার পাশাপাশি পড়াশোনা, এবং শিক্ষিকা থাকাকালীনই উনি আবার বিএড ডিগ্রি নেন, বিএডও পড়াশোনা চালিয়ে গেছেন। বিএড কমপ্লিটের পরেও উনি পড়াশোনা ছেড়ে দেননি, তারপরে উনি ভর্তি হলেন আবার মাস্টার্সে, এবং মাস্টার্স কমপ্লিট করার পর আবার মাস্টার্স ডিগ্রি নিয়ে আবার অন্য স্কুলে চাকরিতে জয়েন করলেন, সেখানেও শিক্ষিকা হিসাবে। তো এই যে সংগ্রাম, একদিকে সংসার, একদিকে ছেলে মেয়ে, একদিকে চাকরি, তার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন, এবং তারও পাশাপাশি যেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে উনি সেখানেই পার্টিসিপেট করতেন। যার জন্যে আজ এখানকার উত্তরপাড়া মাখলাবাসী আমরা আছি, ওনার এই অবদান আমরা ভুলতে পারি না। সাংস্কৃতিক অনুষ্ঠান হলে ওনার কথা বারবার মনে পড়ে।
আমার পরিচয় ওনার সঙ্গে 1994 সাল থেকে ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত ছিলাম। ওনার কথা মনে পড়লে আমিও আবেগাপ্লুত, আর বলতে পারছি না। নমস্কার, শুরু করবো দ্বিতীয় অনুষ্ঠান। ধন্যবাদ। আচ্ছা আমাদের কে আছে বলতো? তো সামনে বুঝে বুঝে বক বক করবে। কি হয়েছে বাবা? খিদা লাগছে? আয় আয়, তো কাঁদলে হয় না? না কাঁদতে লাই, কাঁদতে লাই। আমাদের কোনো কান্দে না, খা বাপ খা। আমাদের কোনো কান্দে না মরি। কি হয়েছে বাবা? দুধ বেরাইছে না? কি করে বেরাইবে? আকাল লাগছে যে। আমি তো 2 দিন জল ছাড়া কিচ্ছুটি খাই নাই রে। সব পাতা গুলানো শুকাইছে। লীলা আমাকে কামড়ে ধর, আমার বুকের রক্তটাকে চুইছে চুইছে তোর পেটে ভরে এলে। খিদের জ্বালায় যখন চলিয়া মে কান্দে, কোন মাটি থাকবে কি করে? ওরে বাপ, তোর জন্যই তো কলকাতার বাজারে যাচ্ছি। হ্যাঁ বাপ, জানিস তো কলকাতার বাজারে না মাটির নিচে মানে পাতালে রেলগাড়ি ছুটবে ও কিন্নর মতো। আরে বাপ, সে আমাদের গান আছে না, ও বন্ধু ইসো বন্ধু, রেলগাড়িতে চড়াবো বন্ধু, তুমকো বাজার দিখাবো। রেলগাড়িতে চড়বো লাই, তুমকো বাজার দিখবো লাই। तुमको बाजारे रब गुलाम सब ले डाले। अरे वाह, हम कोलकाताয় যাচ্ছি। তো সোনা মামা লুসো মামা কোদাল দিয়ে মাটি কাটবে। আমাদের মাটিতে সেই মাটি ছুরি ফেলে দিবে। আমরা মাথায় করে নিয়ে সে ছুরি পাস্কা করবো। তো শুয়ে বসে দেখবি আমাদের অনেক পয়সা হবে। তু আর আমি পেটটা ভরে ফ্যান ভাতটা খাবো রে বাপ। তোকে ভালো জামা পেটটা কিনে দেব, তো আমার সঙ্গে ঘুরে বেড়াবি। তখন আমার তোমার রাস্তা লাগবে। আরে বাপ, ঘুমান পড়লে নাকি? হ্যাঁ, তো সত্যি সত্যি ঘুমায় পড়লে। ভালোই হচ্ছে, তুই এখন ঘুমায় থাক। কাল সকালে ওই মুরগি যখন ডাকবে তখন বিড়াইতে লাগবে। তুই এখন ঘুমা, তুই এখন ঘুমা। তোকে একটা গল্প বলি শোন। তো ঘুমাইতে ঘুমাইতে শোন। একটা গল্প লয় রে, সত্যি কথা। তোর জন্মদাতির কথা, তোর জন্মাবার কথা। আমার বাপ মা ছিল কুষ্ঠ রোগী। প্রথমে ও গ্রামের ভিতরে ছিল ওদের ঘর।
গ্রামের লোকগুলা যখন বুঝতে পারলো কি ও বড় রূপটা হচ্ছে ওদের তাড়ান দিল তখন ওরা গ্রাম থেকে দূরে কুবা ঘরে বানায় থাকতে লাগলো মানুষের কাছে থেকেও মানুষের দূরে ওদের সব ছিল লাই হাসপাতাল ছিল লাই কাছে আঙ্গুলগুলো ঠুন্ড নাকটা কেমন বসা কেমন নরকম মানুষ তারপর আমাকে বড় হইল পরে চলে গেল বড় হয়ে দেখেছি ওদের চোখে আমার জন্য ভাবনা দেখবা দেখ আমার কিন্তু কিছু হয় নাই তবু কোনো কুটুম এলো নাই আমার জন্য মানুষের থেকে দূরাই রয়ে গেলাম জানিস ও মানুষের জন্ম থেকে মরণ অব্দি পথটা কত লম্বা বেশি লয় এখানে অনেক ঘটনা ঘটে সবকিছু মনে থাকে না কিন্তু তুই একটা কথা থাকে যেটা জীবনে শেষ অবধি খাটাটার মতো বিদ্যে থাকে ভিতরে একটা ঘা কইরা দেয় আমিও মানুষের থেকে দূরাই রয়ে গেলাম কুষ্ঠ রুগীর মায়া বলে জানিস বাপ ও গ্রামের টাবরের সঙ্গে আমার তুলা হয়েছিল अरे वाह इतनी सुंदर बना इसे बिल्ला है क्या तो सत्ती क्या फुलार मता तो सुंदर रूप और गंधते अभी मता लीची फमरार मता तो क्या मैं बियाह करबा घरे थान दिबा तू हबी আমার রানী রাজা রানী রাজা রানী রাজা রানী রাজা রানী রাজা রানী না রে বাপ আমি ওদের রানী হয়েছিলাম কেউ আমাকে ঘরে থাকবে নাই আমি ওরকম রানীটা হতে চাই নাই গো আমি চাইছিলাম ও ঘরের বাহুটা হতে স্বপ্ন দেখেছিলাম ছেলে ফুলে নিয়ে সংসারে আমার স্বপ্নের বীজটা অঙ্কুরে নষ্ট হয়ে গেল গো একদিন বুঝলাম কি আমাকে কেউ ঘরে ঠান দিবে নাই কষ্ট রুগীর মায়া বলে हमारे पिसी सकते और जगहों ने हरियार मौत बिक्री करते शुरू कर अनेक आनंद फुटिया पिला अनेक छले छक्का से हाथे पिला तू हंसिस ला हाँ तो घुमाए हंसिस मायर कथा सुने हास बाप हास एक दिन नमाज ने क्या करते हवे तो जन्म लिए ने कथा तो जानते इच्छे हवे বাপের নামটা যখন বলতে পারবি না চোখ দিয়ে জল ঘুরবে বাপরে সত্য বুঝিস মায়ের বেচাটাকে কোনো ছেলিয়া মায়া তার জন্মের জন্য তাই লাগা তো বুধবার লয় বেটা
চাঁদ আমার গোলাপি চাঁদ এবার শোন তুই কি করে এলি পৃথিবীর আলো দেখলি সে গল্পটা তোকে বলি শোন একদিন দুপুর বেলা কি হচ্ছে কি আমি জলটা আনতে যাচ্ছি এটা কে বটে কে শুয়ে আছে মরে গেছে না বেঁচে আছে सांस लिखा संतान पुरुष बटा बाबा तो मैं हृदय सोया से क्या करे इस मुखार पर माची गिलन कर मेरे बनाया बुझा थी काल जगरना दाम है मौत खाया छे अरे बाबा संभलाते पर बिना तो खबी के ना हाँ तो जिगरात के तो दूर लो की करे बुक्का को चिना चिना लगता चिना चिना लगता बुक्का की माँ चिना 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 लगता तो मार कच्चे कल के जगरों ने मौत खेच लगो तो मेरे तो जब मर जाए अमर की होगा पुलिस तो करबे केकुनी छाताई ले जाते होगा मुझे के लिए हमें लाई छाते ओ सुना लो सुके डाकी ओ सुना बोलो सु हाँ दीदी एक बार दिखाए ना रे इस पेंटुलू का भी जांचे नूरा जगह हाँ दीदी কি ব্যাপার ওইদিকে কাকে দেখছো ঢ্যামনা সা না জানবে चुरा दे ताके देखছি দেখ কি তো ঢ্যামনা লয় আর জানবে লয় তো মাতাল সন্তান পিটাল হয়েছে মোরা কাকার মতো ঠ্যাং উঠে ছিটফাটা তুই ভুল বলছিস এটা শুধু মাতাল সান্তাল না এটা মনে হয় চাকুরে সান্তাল বেতাল হইছে বেতাল হইছে ও। দেখছিস না কেমন ফুট পরে আছে এই শোনো দাদা এই কালকে জাগরণের হাড়িয়া আর মদের গন্ধ কেমন ছুড়াচ্ছে দেখছিস মাছি কি বলবার গালে বসে চুমু খাচ্ছে Ma enkhan ama arang inya arang paragana ko arang ge paragana arang channel nodege muchat kida sanam koge johar